পুঁটি মাছের কাটা খুঁজা পায় নাই, ওই কাম হবে না, দিল্লি লাগা, দিল্লি কা লাড্ডু খা, তাইলে নামবো। দিল্লি গেছে কাম হয় নাই, সার্টিফিকেট ধরে গেছে, এখনই চলে যা আফ্রিকা আমেরিকায় মাদ্রাজে, চিল্লায় এখন ঠিক কিনা? গেছে, যাওয়ার পরে এই 10-20 লাখ 30 লাখ টাকা খরচ করছে একটা পুঁটি মাছের কাটার উপরে। কারণ ইন্ডিয়া গেছে টাকা লাগছে কি লাগে নাই, বিদেশে গেছে টাকা লাগছে কি লাগে নাই, সিঙ্গাপুর গেছে টাকা লাগছে কি লাগে নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে পাতলা একটা বাড়ি মেরে আর পুঁটি মাছের কাটা দিয়ে কাতর করে আল্লাহ টাকা পয়সা বাইর করে নিতে পারে কি পারে না? এটা তো বেশি তো চাই নাই। শহরে মানুষ, আপনারা মা বোন যারা আছে শুনতেছেন, মাদ্রাসার গার্ডিয়ান যারা আছে শুনতেছেন, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা শুনতেছেন, এত ওয়াজ করানো লাগে না। গ্রাম অঞ্চলে মানুষ কথা কর হাতে হাতে পুঁটি মাছের মতো চাকর দেখা হয়ে যায় যে হুজুর নেন টাকা নেন টাকা নেন, চিল্লায় এখন ঠিক কিনা? কে আছে তার মাকে ভালোবাসে, মার কুলে যায় যে লাথি দিয়েছেন, কুলে যে লাথি দিয়ে বের হয়েছেন, এই মা এখন আর পৃথিবীতে বেঁচে নাই, কবরের ভিতরে শুয়ে আছে। মার কবরের ভিতরে একটু শান্তি বিছনা বিছাবার লেগা আল্লাহ তাআলার কাছে নিয়ত করে 1000, 2000, 5000 টাকা কোনো মানুষকে নাই, 5-10 হাজার টাকা এই মাদ্রাসার উন্নয়ন প্রকল্প দান করলাম। একটা মানুষের নাম শুনতে চাই, একজন শুরু করেন বাজার, একজন মানুষের নাম শুনতে চাই। আমি আরো 2টা ওয়াজ রেখে দিচ্ছি, 2টা প্রশ্নের জবাব আপনাদেরকে আমি শোনাবো। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম ওই যে পার হয়ে গেছে গা, আর মাঝখানে রাস্তা হয়েছে, ওই জায়গায় সূর্যের কিরণ পড়ছে, কিয়ামতের আগ পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের কিরণ পড়বে না। মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে গেছে, অন্য পিছনে ফেরওয়ান সিটার বাটপার পিছনে আইছে। আসার পরে সবাই নামে, ফেরাউনের পাইতে নামে না, কারণ ও নিজেও জানে যে এর নাম নিয়ে আমি শেষ। এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা কারিশমা করছে। কি কারিশমা? ওই যে সোয়ারির উপর আরোহণ করছে ঘোড়া, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা ঘুড়ি পাঠাইছে, আর ওই ঘুড়িটা ওই ঘোড়ার সামনে দৌড় মারছে। ওই ঘোড়া তখন আর মালিকের হুকুম মানে ফেরাউনের কথা আর শুনে না, ওই ঘুড়ির পিছনে ওই ঘোড়াটাও দৌড় দিয়ে ফেরাউনরে জোর কইরা একবারে পানিতে নামাইছে। জোরে কোন আল্লাহু আকবার। দোস্ত, একটা আরো জানাইছি, এটা মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য যারা কোরআনকে ভালোবাসেন, মাত্র 10,000, 5,000, 2,000 টাকা যা পারেন আপনাদেরকে মাদ্রাসা হালত বলছি যে একটা মাদ্রাসার জন্য কেউ 5,000, 10,000 টাকা কেউ নাই, এত বড় মজলিসের ভিতরে কেউ নাই যে হুজুর আমি 2,000, 5,000 টাকা দিব এই মাদ্রাসার জন্য। আর এই মাদ্রাসাটা আল্লাহ করলে দাওরা হাদিস পর্যন্ত হবে। আর এই মাদ্রাসার কোরআনের পাখিরা আমার এই হাত যেখানে লাগলো এর বরকত আল্লাহ তাআলা আমাকেও দান করবে, এমন কোনো মানুষ নাই, আল্লাহর ওলি নাই কেউ। আল্লাহ আল্লাহ, লিল্লাহি তাকবীর। এই টাকা দিবেন না, তো বিরোধী দেব না, তাহলে কেন নইব? আমি কোন 2,000 আপনারা কোন মারহাবা পাবেন তো ইনশাআল্লাহ। 2,000 মারহাবা যে কইছেন, এরকম তো 5টা কোরআনে হরফ আছে, সুতরাং এই হরফের আমলনামায় নেকি আল্লাহ তাআলা দিয়ে দিব। আমাদের এই মসজিদের সম্মানিত, এই মসজিদে অনেক দিন যাবত খেদমত করে আমার বাজান হাফেজ নিজামউদ্দিন সাহেব 2,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করলো। আপনারা তো খালি করেন হুজুরে খালি ওয়াজ করে, হুজুরে খালি খায়, হুজুরা নেয় না। এই যে দেখেন চাক্ষুষ প্রমাণ, আমার বাজানে নিজামউদ্দিন সাহেব 2,000 টাকা এই মাদ্রাসার জন্য দিল। আল্লাহ বাজানে খায়াত দারাজ করে দাও রব্বুল আলামিন। যে খেদমত করতেছে